বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম। হিটিং লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা। শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় হিট লোড সমূহ হল একটা বিল্ডিং এর বিভিন্ন দিক থেকে যে পরিমাণ হিট লস হয় তার একটা নমুনা সিলিং থেকে 25 থেকে 35%, ওয়াল থেকে 15 থেকে 25%, উইন্ডোজ বা এয়ার লিকেজ থেকে 10 থেকে 20%, এয়ার লিকেজ 15 থেকে 25% এবং ফ্লোর থেকে 10 থেকে 20% হিট লস হয়। এখানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স হলো আউটপুট ক্যাপাসিটি BTU per hours ডিভাইডেড পাওয়ার ইনপুট ওয়াটেজ। 1 BTU per hour সমান 0.293 ওয়াটস, 1 ওয়াট সমান 3.413 BTU per hour। বিল্ডিং এর হিট লস সমূহের একটি চিত্র, উইন্টার হিট লসের পরিমাণের চিত্র। সিলিং, এয়ার লিকেজ, উইন্ডোজ, ডোর, ফ্লোর, ওয়াল। একটি ক্লাসরুমের হিটিং লোড ক্যালকুলেশন করতে তার একটা ধারণা, শীতকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ খুবই কম থাকে, যা মানব জীবনে অনেক অস্বস্তিকর। আর যদি বাহিরের তাপমাত্রার কথা বলতে হয় তা আমরা সবাই জানি তাপমাত্রা এতটাই কম থাকে যা বাইরে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। শীত প্রধান দেশগুলোর দিকে তাকালে আমরা আরো বুঝতে পারি যে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে অবস্থান করে, যা অবস্থান পরিবর্তন করে পানি বরফে পরিণত হয়। এই অবস্থায় ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন করা সম্ভব হয় না। পরিবর্তন করতে হলে হিটার দিয়ে তাপমাত্রা এবং পাশাপাশি হিউমিডিটি বা আর্দ্রতা পরিবর্তন করতে হবে। একটি ক্লাসরুমের ডিজাইনের মাধ্যমে তা নিম্নরূপ দেখানো হলো। যেমন উদাহরণস্বরূপ 50 জন ছাত্রছাত্রী ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি ক্লাসরুম। এয়ার কন্ডিশনিং বা এসি করতে হবে, যা নিচের তথ্য অনুসরণ করতে হবে। 1. বাইরের অবস্থা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, ডাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি হলো 10 এবং ওয়েট বাল্ব তাপমাত্রা বা WBT হলো 8। 2. প্রয়োজনের ভিতরে অবস্থা 20 ডিগ্রি সেলসিয়াস, ডাই বাল্ব তাপমাত্রা এবং 60% রিলেটিভ হিউমিডিটি বা RH পার্সেন্টেজ। 3. বাতাস সার্কুলেশনের পরিমাণ হলো 0.3 ঘনমিটার বা মিটার কিউব পার স্টুডেন্ট এবং কয়েলের বাইপাস ফ্যাক্টর বা BPF সমান হচ্ছে 0.32। উক্ত তথ্যের উপাত্ত অনুসারে নির্ণয় করতে হবে: 1. কয়েলের হিটিং ক্ষমতা কিলোওয়াটে। 2. কয়েলের সারফেসের তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে। 3. হিউমিডিফায়ারের ক্ষমতা নির্ণয় করতে হবে। 3টা পার্টস নির্ণয় করতে হবে এই তথ্য উপাত্ত থেকে। সমাধান বা কিভাবে করব, দেওয়া আছে ডাই বাল্ব তাপমাত্রা বা DBT সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ভিতরের অবস্থার ডাই বাল্ব তাপমাত্রা TD2 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর রুমের ধারণ ক্ষমতা বা সিটিং ক্যাপাসিটি হচ্ছে 50 জন স্টুডেন্ট।
পরিবাহক তাপমাত্রা WBT হলো TW1 8 ডিগ্রি সেন্টিগ্রেড। রিলেটিভ হিউমিডিটি বা RH পার্সেন্টেজ হচ্ছে 60%। কয়েলের বাইপাস ফ্যাক্টর 0.32। সাইকোমেট্রিক চার্ট থেকে V1 বা ভলিউম আমরা বের করে নেব 0.3 × 50 প্রতি স্টুডেন্টের জন্য। এ থেকে আমাদের বের হবে আয়তনের পরিমাণ 15 ঘনমিটার পার মিনিট। আর সাইকোমেট্রিক চার্ট থেকে এখান থেকে আমরা বের করব এনথালপির মান। TD3 হচ্ছে 27.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং VS1 হচ্ছে 0.8 ঘনমিটার পার কেজি অফ ড্রাই এয়ার বা DA। সুতরাং সরবরাহকৃত বাতাসের ভর M সমান V1/VS1। এ থেকে আমরা 18.82 কেজি পার মিনিট। সুতরাং সাইকোমেট্রিক চার্ট হতে এনথালপির মান পাবো H1 এবং H2 24.8 কিলোজুল পার কেজি DA বা ড্রাই এয়ার এবং H2 এর মান হচ্ছে 42.6 কিলোজুল পার কেজি DA। সাইকোমেট্রিক চার্টে যদি আমরা যে কোনো দুটো মান বসাই বাকি 5টি মান বের হয়ে আসবে। বাইরের অংশ থাকে এনথালপি, আর এই দাগের উপরে থাকে হচ্ছে ডিউ পয়েন্ট বা DPT, আর ডান পাশে যেগুলো থাকে ময়েশ্চার কন্টেন্ট। আর যেহেতু রিলেটিভ হিউমিডিটির মান হচ্ছে 60%, এর থেকে আমরা বাকি মানগুলো বের করে নিব। আমরা জানি কয়েলের হিটিং ক্ষমতার সূত্র হলো MA × H2 - H1। এর থেকে মানগুলো বসে আমরা পাই 329.66 কিলোজুল পার মিনিট। এ থেকে 6 দিয়ে ভাগ করলে 5.5 কিলোওয়াট। এটা একটা আমরা অ্যান্সার পেলাম কয়েলের হিটিং ক্ষমতা। নাম্বার 2, বাইপাস ফ্যাক্টর এর সূত্র আমরা জানি TD4 - TD3 ডিভাইডেড TD4 - TD2। এই সমীকরণে মানগুলি বসিয়ে আমরা পাবো TD4 এর মান হচ্ছে 35.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা উত্তর। এখন সাইকোমেট্রিক চার্ট হতে স্পেসিফিক হিউমিডিটি বের করব, যেটা চার্টের সর্বোচ্চ অংশ থেকে যে মানগুলো পাবো সেটা হচ্ছে W1 এর মান হচ্ছে 0.0058 কেজি পার কেজি ড্রাই এয়ার এবং W2 এর মান হচ্ছে 0.0088 কেজি পার কেজি ড্রাই এয়ার। ডান পাশে যে মানগুলো থাকে এখান থেকে এই মানগুলো নিয়ে আসতে হবে। এক্ষেত্রে হিউমিডিফায়ারের ক্ষমতার সূত্র হচ্ছে M × W2 - W1, আর হিটিং কয়েলের ক্ষমতা হচ্ছে MA × H2 - H1। এখান থেকে মানগুলি বসিয়ে আমরা পাই 0.055 কেজি পার মিনিট। এর থেকে 60 দ্বারা গুণ করে কেজি পার আওয়ার বের হবে। সুতরাং হিউমিডিফায়ারের টোটাল ক্যাপাসিটি বা ক্ষমতা হলো 3.30 কেজি পার আওয়ার। এটা হচ্ছে আর একটা উত্তর। এই গেল একটা ক্লাসরুমের হিটিং লোড ক্যালকুলেশন এর একটা এক্সাম্পল। আর হিটিং লোড ক্যালকুলেশন করতে কতগুলো স্টেপ ধারণা আমরা নেব। হিট লোড ও হিট গেইন। একটা বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের হিট সোর্স থাকে, তার মধ্যে ভিতরে থাকে অকুপেন্টস, কম্পিউটার্স, ফটোকপিয়ার্স, মেশিনারি, লাইট, অন্যান্য প্রোডাক্ট থাকে, আর এয়ার লিকেজ থাকে, সান, ওয়াল, রুফ ইত্যাদি। এর থেকে আমরা যে মানগুলো BTU বা ব্রিটিশ থার্মাল ইউনিটসে বের করব বা অথবা কিলোওয়াটে।
একটি ভবন বা ঘর বিভিন্ন উৎস থেকে তাপ গ্রহণ করে। ভেতরের বাসিন্দা, কম্পিউটার, যে আমরা পূর্বে বলেছি, কম্পিউটার যন্ত্রপাতি, আলো সবই তাপ উৎস উৎপন্ন করে। বাইরের গরম বাতাস খোলা দরজা ও জানালা দিয়ে অথবা কাঠামোর মধ্যে দিয়ে ফাঁস হয়ে প্রবেশ করে। তবে তাপের সবচেয়ে বড় উৎস হল সূর্য, যা ছাদ ও দেওয়ালে সরাসরি পড়ে এবং জানালা দিয়ে প্রবেশ করে ভেতরে পৃষ্ঠতলকে উত্তপ্ত করে। এই সমস্ত তাপ উৎসের সমষ্টিকে ভবনের তাপ গ্রহণ বা তাপের বোঝা বা লোড বলা হয় এবং এটি বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট বা কিলোওয়াটে প্রকাশ করা হয়। একটি এয়ার কন্ডিশনার ঘর বা ভবন ঠান্ডা করতে হলে এর আউটপুট অবশ্যই তাপ গ্রহণের চেয়ে বেশি হতে হবে। এয়ার কন্ডিশনার কেনার আগে তাপের লোড বা বোঝা গণনা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে এটি উদ্দিষ্ট ব্যবহারের জন্য যথেষ্ট বড় হয়। হিট লোড ক্যালকুলেশন করতে আরও কিছু তথ্য প্রয়োজন। লাইটিংয়ের ক্ষেত্রে 2 থেকে 3টি, অকুপেন্টসের 3 থেকে 4 জন ধরা হয় এবং হিট লোডের সূত্র লেন্থ, ওয়েট, হাইট ইন্টু 4। যদি আমরা ফিটে কল্পনা করি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতার সঙ্গে 4 দ্বারা গুণ করতে হবে। আর যদি মিটারে নেওয়া হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এক্ষেত্রে 141 দ্বারা গুণ করে নিতে হবে। হিট লোড বের করার একটা সূত্র। এছাড়াও আরও কিছু তথ্য আমরা জেনে নিই। তাপের পরিমাণ গণনা, একটি নির্দিষ্ট এলাকার জন্য তাপের পরিমাণ গণনা করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। অফিসের জন্য দ্রুত গণনা করা, গড় মানের ইনসুলেশন ও আলোযুক্ত অফিস, যেখানে 2-3 জন ব্যবহারকারী, 3-4টি ব্যক্তিগত কম্পিউটার এবং একটি ফটোকপিয়ার রয়েছে, যার জন্য নিম্নলিখিতভাবে গণনা করা যথেষ্ট হবে। তাপের পরিমাণ বিটিইউ এর আমরা পূর্বে জেনেছি যে দৈর্ঘ্য যদি ফুটে হয়, প্রস্থ ফুটে হয়, উচ্চতা ফুটে হয়, এক্ষেত্রে 4 দ্বারা গুণ করে নিতে হবে। আর যদি মিটারে হয় তাহলে 141 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে প্রতিটি অতিরিক্ত ব্যবহারকারীর জন্য 500 বিটিইউ যোগ করুন। আর যদি তাপের কোনো অতিরিক্ত উল্লেখযোগ্য উৎস থাকে, যেমন মেঝে থেকে ছাদ পর্যন্ত, দক্ষিণমুখী জানালা বা এমন কোনো সরঞ্জাম যা প্রচুর তাপ উৎপন্ন করে, তবে উপরে প্রতিটি তাপের পরিমাণকে কম করে দেখাবে। সেক্ষেত্রে এর পরিবর্তে নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করা উচিত। যে কোনো ধরনের ঘর বা ভবনের জন্য আরও সঠিক তাপ লোড গণনা একটি ঘর বা ভবনের তাপ বৃদ্ধি নির্ভর করে। যে স্থানটি শীতল করা হবে হচ্ছে তার আকারের উপর, জানালা আকার ও অবস্থান এবং সেগুলোতে শেডিং আছে কিনা তার উপর, বাসিন্দাদের বা পিপলস সংখ্যার উপরে, সরঞ্জাম ও যন্ত্রপাতি থেকে উৎপন্ন তাপের উপর, ইকুইপমেন্ট লোড, আলো থেকে উৎপন্ন তাপের উৎস উপর প্রতিটি পৃথক আইটেম থেকে তাপ বৃদ্ধি গণনা করে এবং সেগুলোকে একসাথে যোগ করে একটি সঠিক হিট লোড পরিমাণ নির্ধারণ করা যেতে পারে। Step 1. Calculate the area of square feet of the space to the pole and multiply by 31.25 31.25 দ্বারা গুণ করে নিতে হবে। এক্ষেত্রে এরিয়ার ক্ষেত্রে এরিয়া বিটিইউতে আনতে হলে লেন্থ ফুটে, ওয়েট ফুটে থেকে 31.25 দ্বারা গুণ করে দিতে হবে। আর স্টেপ 2 ক্ষেত্রে, দ্বিতীয় ধাপের ক্ষেত্রে, ক্যালকুলেট দ্য হিট গেইন টু দ্য উইন্ডোজ। জানালার ক্ষেত্রে রেজাল্টের সাথে 1.4 দ্বারা গুণ করতে হবে। আর নর্থ উইন্ডোর ক্ষেত্রে
নর্থ ফেসিং উইন্ডোর মিটার স্কোয়ারের জন্য 164 দ্বারা গুণ করে নিতে হবে। ইফ নো শেডিং, যদি কোনো শেডিং না থাকে সেক্ষেত্রে B2 এর সাথে 1.4, আর সাউথ উইন্ডোর ক্ষেত্রে 868 দ্বারা গুণ করে নিতে হবে। আর নো শেডিং সাউথ উইন্ডোর জন্য 1.4। অ্যাড দ্য রেজাল্ট টুগেদার, টোটাল উইন্ডো, মোট উইন্ডোর BTU হবে নর্থ উইন্ডো প্লাস সাউথ উইন্ডো। উত্তর এবং দক্ষিণ জানালার সকল লোডগুলো যোগ করে নিতে হবে। ধাপ 1, যে স্থানটি ঠান্ডা করতে হবে তার ক্ষেত্রফল বর্গফুটে গণনা করুন এবং 31.25 দিয়ে গুণ করুন। সুতরাং ক্ষেত্রফল BTU বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ ফুটে থাকলে 31.25 দিয়ে গুণ করে নিতে হবে। আর ধাপ 2 এর ক্ষেত্রে জানালা দিয়ে তাপ বহন গণনা করুন। যদি জানালার কোনো ছায়া না থাকে তবে ক্ষেত্রফলকে 1.4 দিয়ে গুণ করুন। উত্তর দিকে জানালা BTU এর ক্ষেত্রে পূর্বমুখী জানালার ক্ষেত্রে 164 দিয়ে গুণ করে নিতে হবে। যদি কোনো ছায়া না থাকে উত্তর দিকে জানালা ক্ষেত্রে 1.4 দ্বারা গুণ করে নিতে হবে। দক্ষিণ দিকে জানালার ক্ষেত্রে 868 দ্বারা গুণ করে নিতে হবে বা 868। যদি কোনো ছায়া না থাকে দক্ষিণ দিকে জানালার ক্ষেত্রে 1.4 দ্বারা গুণ করে নিতে হবে। ফলাফলগুলো একসাথে যোগ করুন। মোট জানালার BTU হবে উত্তর দিকে জানালা যোগ দক্ষিণ দিকে জানালা। Step 3, calculate the heat generated by occupants allow 600 BTU per person। মানে যে পরিমাণ পিপুল থাকবে তার সাথে 600 দ্বারা গুণ করে নিতে হবে। স্টেপ 4 এর ক্ষেত্রে ইকুইপমেন্ট লোডের ক্ষেত্রে 3.4 দ্বারা গুণ করে নিতে হবে টোটাল ইকুইপমেন্টের সাথে। স্টেপ 5 এর ক্ষেত্রে টোটাল লাইটিং ওয়াটের সাথে লাইটিং লোড যখন বের করব এর সঙ্গে 4.25 দিয়ে গুণ করে নিতে হবে। স্টেপ 6 এর ক্ষেত্রে টোটাল হিট লোড যখন আমরা BTU বের করবো তাহলে মোট এরিয়া যোগ টোটাল উইন্ডো যোগ অকুপেন্ট যোগ ইকুইপমেন্ট যোগ লাইট সবগুলো একত্রে যোগ করে নিতে হবে। আর স্টেপ 7 এ গিয়ে নাম্বার অফ AC ইউনিটস রিকোয়ার্ড, মোট AC ক্ষমতা বের করতে হলে টোটাল হিট লোডের সাথে কুলিং ক্যাপাসিটি ভাগ করতে হবে। আমরা সংক্ষেপে দেখে নেই। 3 নম্বর ধাপের ক্ষেত্রে বসবাসকারীদের দ্বারা উৎপন্ন তাপ গণনা করুন। প্রতি ব্যক্তির জন্য 600 BTU ধরুন। বসবাসকারী, সুতরাং বসবাসকারী BTU বের করতে হলে লোকের সংখ্যার সাথে 600 গুণ করে নিতে হবে। ধাপ 4 এর ক্ষেত্রে প্রতিটি যন্ত্রপাতি দ্বারা উৎপন্ন তাপ গণনা করুন। এর মধ্যে আছে কপিয়ার, কম্পিউটার, ওভেন ইত্যাদি যেগুলো থাকবে। প্রতিটি আইটেমের ওয়াটের ক্ষমতা খুঁজুন, সেগুলো একসাথে যোগ করুন এবং উক্ত যোগের সাথে 3.4 দিয়ে গুণ করুন। সুতরাং যন্ত্রপাতির BTU বের করতে হলে মোট যন্ত্রপাতির ওয়াটের সঙ্গে 3.4 গুণ করে নিতে হবে। আর ধাপ 5 এর ক্ষেত্রে আলো দ্বারা উৎপন্ন তাপ গণনা করুন। সমস্ত আলোর মোট ওয়াটেজ খুঁজুন এবং 4.25 দিয়ে গুণ করুন। সুতরাং আলোর ক্ষেত্রে বা লাইটিং লোড বের করার জন্য মোট আলোর ওয়াটের সাথে 4.25 গুণ করতে হবে। আর ধাপ 6 নম্বর ধাপের ক্ষেত্রে মোট তাপ লোড খুঁজে পেতে উপরেরগুলো একসাথে যোগ করতে হবে। তাহলে সুতরাং মোট হিট লোড এর ক্ষেত্রে বা তাপ লোডের BTU-তে যে মানটা আসবে মোট এরিয়া বা এলাকার BTU যোগ মোট জানালার BTU যোগ বসবাসকারীর BTU যোগ যন্ত্রপাতির BTU যোগ লাইট বা আলোর BTU সব টোটালটাই একসঙ্গে যোগ করে নিতে হবে। ধাপ 7, কতগুলো এয়ার কন্ডিশনার প্রয়োজন তা নির্ধারণ করতে বা রিকোয়ার্ড AC। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, তাপ লোডকে এয়ার কন্ডিশনিং ইউনিটের শীতল করার ক্ষমতা BTU-তে ভাগ করুন। সুতরাং প্রয়োজনীয় AC ইউনিটের সংখ্যা হবে মোট তাপ চাহিদা বা
হিট লোড বিটিউ ডিভাইডেড শীতলীকরণ ক্ষমতা বিটিউ। এগুলো হচ্ছে একটা নিয়ম, ধাপ অনুসারে করতে হবে। অ্যানি কোশ্চেন, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।